ও মিষ্টি। প্রতিবার যখন ঘরে আসে ও একই জায়গায় বসে থাকে, ও মানে সারাদিন আমাদের জন্য অপেক্ষা করে। এই যে দেখেন কতগুলা কালো রঙের কাপড়, আমি কালো কাপড়গুলো ধুয়ে আমি এখন এগুলোকে কাজ থেকে এসে এখন আমি এগুলোকে ভাঁজ করতেছি, এখন ঠিক করে রাখবো। এখানে বেশিরভাগ জিনিসই হচ্ছে উইন্টারের জিনিস, ওগুলোকে আমি আলাদা করে ভাঁজ করে একদম পুরো আমি আলাদা করে ফেলবো, এটা আবার নেক্সট উইন্টারে আমি বের করবো ওগুলা। তো মানে এইসব কাপড়ের পরও আরও কাপড় ধুতে হবে, কালো কাপড়। এটা হচ্ছে প্রথম মেশিনে যে ধোয়াগুলো সেগুলো, এই যে কাজ থেকে এসে কাজে যাবার সময় মেশিন আমি ছেড়ে দিয়ে গেছিলাম, শুকায় গেছে, এখন আমি এগুলোকে গুছাচ্ছি কাজ থেকে এসে। এই যেখানে একটা কালো রঙের একটা গেঞ্জি, এই গেঞ্জিটা ধুইছি আমি ঠিকই, কিন্তু ফেলে দেবো, এটাকে ব্যবহার করা যাবে না, এটাকে দেখে যে অনেক ছিঁড়ে গেছে, অনেক ব্যবহার করছি, এটা এখন শেষ। এই যে হ্যাঙ্গার দেখছেন, এই হ্যাঙ্গারটা ভিতরে অনেক কাপড় রাখা যাবে। এই ধরনের হ্যাঙ্গারে অনেক সুবিধা হয় কাপড় রাখতে, একসাথে অনেকগুলো কাপড় রাখা যায় এই ধরনের হ্যাঙ্গারে, 4টা 5টা করে জিনিস একসাথে রাখা যায়। সো আপনার অল্প জায়গা থাকলে পরে সেভ করার জন্য অনেক ভালো এই ধরনের হ্যাঙ্গারগুলো। এই যে দেখেন কতগুলো রাখলাম আমি এটার ভিতরে, হ্যাঁ, কালো প্যান্টগুলো রেখে দিলাম এটার ভিতরে, মোটা কাপড়ের প্যান্টগুলো, আর একটু সুন্দর করে রাখলে অনেক ভালো লাগে দেখতে। এখন আমার খাবার খেতে হবে, খিদে লেগে গেছে, এখন খাবার ঠিক করতে আসছি। ইলিশ মাছ ভাজা ছিল, সেটা দিয়ে আজকে ভাত দিয়ে খাবো, খুব মজা হবে। এই তো 2টো কাঁচামরিচও নিয়েছি, খেতে ভীষণ হবে আজকে। এখন খাওয়া দাওয়া শেষ, এখন আসলাম আমাদের কিচেনে, আবার সব দিকগুলো ওয়াশ করতে হবে, কিচেনটাকে ক্লিন করতে হবে, ঘুমানোর আগে কাজগুলো তো করতে হবে অবশ্যই, তা না হলে তো অপরিষ্কার থাকলে তো আর ভালো লাগে না। সারাদিনের কিছু কাজ ছিল কিচেনে, যখন আমি ছিলাম না বাসায়, মেয়ে তো বাসায় ছিল, ভালোই ডিশ জমা হয়, তো ওগুলো এখন ক্লিন করছি। মেয়েও হেল্প করে মাঝে মাঝে, কিন্তু এখন ওর পরীক্ষা চলছে, ও এখন খুব পড়াশোনা নিয়ে ব্যস্ত, তো আমাকে ওরকম হেল্পও করতে পারে না, তো আমাকে একটু বেশি কাজ করতে হয়।
এই তো কিচেন আমার ক্লিন হয়ে গেল। এখন আমি খুশি, ঘর পরিষ্কার হয়ে গেল, সারাদিনের কাজগুলো মোটামুটি করা হয়ে গেল। এই তো এখন রাত্র মোটামুটি অনেক বাজে, 10টার মতো বাজে প্রায়। আমার এখন খুব ইচ্ছে হচ্ছে একটু দই খাবো ঘুমানোর আগে। এটাকে আমি কিনে নিয়ে আসছি আজকে কাজ থেকে বাসায় আসার সময়। ল্যাকটোজ ফ্রি, স্ট্রবেরি টেস্টের। তো আমি খাবো, এটা খুব মনে হচ্ছে খুব মজা হবে খেতে এটা। মিষ্টি এখন বাজে রাত্র প্রায় 12টা। ওর ঘুম নাই, কিন্তু আমাকে তো ঘুমাইতে হবে, কারণ আমার তো কালকে সকালে আমাকে উঠতে হবে। সকাল 5টার সময় উঠতে হবে আমাকে ঘুম থেকে, কারণ কালকে আমার মর্নিংয়ে ডিউটি। যদিও কালকে স্যাটারডে, কিন্তু এই উইকেন্ডে আমার ডিউটি আছে। দেখেন কি করছে, ওর কোনো ঘুম নাই। ও এতক্ষণ কি করছিল, আমার পা নিয়ে খেলছিল। মিষ্টি, মিষ্টি, কি করছে এটা? এখানে তাকা। তুই ঘুমাবা না? মিষ্টি, তুই কি ঘুমাবে না আজকে? তোমার চোখে ঘুম নেই? তোমার চোখে কি কোনো ঘুম নেই? মিষ্টি, তোমার চোখে কি কোনো ঘুম নেই? ঘুমাবে না তুমি? দেখো কি করছো। এটা কি, এটা কি? মিষ্টি, মিষ্টি, এই যে মিষ্টি, এই যে, এটা কি? দেখি তো, দুষ্ট বাচ্চা, নটি গার্ল। ওদের ওদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ থাকে। সামান্য একটু শব্দ শুনলেই ওরা রিয়েক্ট করে। খুব সামান্য একটু আওয়াজই যথেষ্ট ওদের রিয়েক্ট করার জন্য। ওখানে আমার মেয়ে ওদিকে হাঁটাচলা করছে, ওটা শব্দ পাচ্ছে, আর এদিকে ওদিকে তাকাচ্ছে। এই যে, এই দুষ্ট মেয়ে, এই যে দুষ্ট মেয়ে। নে নে। এই যে মিষ্টি, ও এখন আমার পা খুঁজতেছে, আমার পায়ের সাথে খেলবে ও। সেজন্য এই রাত্র হলে ওর খেলার এনার্জি অনেক বেড়ে যায়। সারাদিন পরে পরে ঘুমাবে, আর রাত্র হলে পরে সে একদম চোর পাহারা দেওয়া শুরু করে দেয়। সো তো এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে আমাকে। সকাল অনেক ভোরে ঘুম থেকে উঠতে হবে। তো তো আজকে এখানে সবাই সাথে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। এই যে ঘড়িতে প্রায় 11:30 বাজে। তো মিষ্টি এখন চলে গেল আমার মেয়ের কাছে। এখন ওর সাথে গিয়ে এখন ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করবে, তারপর ঘুমাবে।
তো আমাকে এখনই ঘুমাতে হবে। তো খুদা হাফেজ।